একজন আমাকে বলল, হুজুর এত দামি আল্লাহ আছেন আর আপনারা দুর্গাপূজার সময় হিন্দুকে মূর্তি পহরা দিলেন, আর সেই হিন্দুরা ঢাবলা ধরা মুসলমানকে মারতেছে, আপনারা কি করলেন হুজুর? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে দিছে, আর আপনারা তাকে জাতির পিতা মানেন আর পূজার সময় হিন্দুকে মূর্তি পাহারা দেন। এই প্রশ্ন যখন আমাকে করলো, আমি তো বেকায়দা। আবার এমন একটা অবস্থা হলো, একে ঢাবলা ধরে মারলো এই হিন্দুরাই, ঠিক কিনা বলেন? আমি বললাম, ভাই আসলে আমরা মূর্তি পাহারা দেইনি। আমরা মূর্তি যদি পাহারা দিতাম, মূর্তিকে যদি ভালোই বাসতাম, তাহলে 5ই আগস্টের পরের দিন বাংলাদেশে এতগুলো মূর্তি আমরা ভাঙতাম না। ধরেখান কথা ঠিক কিনা? আসলে কি আমরা মূর্তি পাহারা দেওয়া কেন, এটা বোঝা লাগবে। তো বোঝা লাগবে না? হ্যাঁ, বোঝার। 12,000 টাকার বিনিময়ে মা তার একটা সন্তানকে বিক্রি করেছে চিটাগাঙে, চট্টগ্রামে। অভাবের কারণে 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করছে। আর সেই দেশের 400 কোটি টাকা দিয়ে একটা মেয়ে মানুষ তার বাপের মূর্তি বানাচ্ছে। 5ই আগস্টের পরে একটা মূর্তি আর বাংলাদেশে নাই আছে। তাহলে আমরা কি বোঝা গেলাম? মুসলমান যদি কোন মুসলমানের মূর্তি বানায়, সেই মূর্তি আমরা রাখবো না, ভাঙ্গা চুরমার করে দিব। যেরকম কথা ঠিক কি না? আর হিন্দুরা যখন কোন মূর্তি বানায়, সেই মূর্তি আমরা ভাঙবো না, ভাঙবো, বরং প্রয়োজন হলে আমরা পাহারা দেব। হুজুর কেন পাহারা দিলেন? বলে পাহারা দেওয়ার কারণ হলো আমরা আসলে মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। যেরকম কথা ঠিক কি না? কারণ আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় যার 3 দিকেই হলো ভারত। 3 দিকে কে? ভারত। 3 দিকে ভারত বেষ্টিত আমাদের বাংলাদেশ। আর আপনারা বলেন তো, ভারত কোন জাত? বোঝেন তো বেশিরভাগই ভারত কোন জাত? আল্লাহর জাত না ভগবানের জাত? কথা কওয়া লাগবে। ভগবান না আল্লাহ? হ্যাঁ, ভগবানের ভ বাদ দেন না, না ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ বন্যা চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। যার প্রমাণ আমি পাইছি কাজীপুরে। এপারে আমি গাড়ি রাইখা কাজীপুরের ওই পারে আর একটা কাজীপুরের অংশ আছে যার নাম হলো মাজনাবাড়ি। দরকার নাম কি? মাজনাবাড়ি। আমাকে নৌকা চড়ে নিয়ে যাচ্ছে, বিশাল নৌকা, 100 যাত্রী নৌকার উপরে। নৌকা যখন নদীর মাঝখানে গেল, তখন আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হলো। এই বাতাস দেখে ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। 2 হিন্দু আমার কাছে এসে বলতে, হুজুর কিছু করেন। আমি বললাম, কি করব? বলে, আসমানে মেঘ দেখতেছেন, বাতাস উঠলো, আজান দেন। আমি 2 হিন্দুরে কইলাম যে তোমরা ভগবানের জাত হয়ে আজানের গুরুত্ব কেমনে বুঝলা? বলে, হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকার, এইরকম যখন ঝড় হয়, বাতাস হয়, তখন মুসলমানেরা একবার আজান দিলে কমে, 2বার আজান দিলে বন্ধ হয়ে যায়। আমি তখন একটু কি করে বললাম, তোমাদের ভগবানের খবর কি? বলে, আমাদের ভগবান আছে হুজুর, কিন্তু সব জায়গাত নাই। মানে ভগবান জায়গা মতো আটকে থাকে, সব জায়গায় ভগবানের ক্ষমতা থাকে না। ওটা একটা হিন্দুই বলেছে। আর বলেছে এই বিপদে পড়লে কোনো ভগবান থাকে না, বিপদে পড়লে আল্লাহ। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর জিকির করব, ফাযকুরুনি আযকুরুকুম। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? সবসময় আল্লাহকে স্মরণ করব। যে কাজই করি আল্লাহ আমাদের সবগুলো দেখতেছে, এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে রাখা দরকার। কি এই বিশ্বাস আমাদের ভিতরে আছে? নাই নাই নাই। মানুষের তৈরি আইন দিয়ে যতদিন বাংলাদেশ চলবে, ততদিন এই বিশ্বাস আমাদের অন্তরে আসবে না। যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে,
সেই দিন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। হ্যাঁ, এই জন্য কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? কথা বলেন না কেন, কার? আল্লাহ। এখানে ফাযকুরুনি আযকুরুকুম, এখানে বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার স্মরণ করবেন। আমি ছোট্ট একটা ইতিহাস বলি। নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছিলেন। জোরে কোন, কি বানাচ্ছেন? সবাই জোরে বলেন, নাম কি? আরো জোরে। জোর হলো না। আসলে নৌকা নাম শুনলেই কেমন যেন মনে হয়। আরে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী মিস্ত্রি হয়ে তৈরি করছে, সে যানবাহনের নাম কিন্তু নৌকা। আপনার কি মনে করতেছেন নৌকা আজকালকার যানবাহন? সর্বপ্রথম এই নৌকা তৈরি করেছেন আল্লাহর হুকুমে। যিনি তৈরি করেছেন তিনি আবার আল্লাহর নবী। এই নৌকা যখন তৈরি হচ্ছে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ নবী বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজব থেকে বাঁচার জন্য নৌকা তৈরি হচ্ছে। বিশাল একটা বন্যা হবে, গোটা পৃথিবী ডুবে যাবে। এই নৌকার ভিতরে যারা থাকবে আল্লাহ তাদেরকে শুধু জীবিত রাখবে। বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য নৌকার মধ্যে সবাই যদি উঠতে চায় তাহলে কি জায়গা হবে? নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো, এই নৌকার আবার শর্ত আছে। নৌকার শর্ত কি? আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বেঈমানদের জায়গা নৌকা হবে না, বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকায় চড়তে চাই। নূহ বললেন, বুড়িমা, তাহলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। যখন এই নবীর সময় কলেমা কিন্তু ঠিকই আছে। আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাকে নবীর সময় না, ওটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। জোরে কোন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে আমি নূহ তখন আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে তার আগেই আপনার হাত ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি কি বললেন? আলহামদুলিল্লাহ। নূহ নবী চুম করছে, কে রে? আমি হাত ধরে নৌকা তুটাবো আর বুড়ি আমার প্রশংসা না করে প্রশংসা করলো কার? কথা বলেন, আল্লাহ। আমরা কিন্তু 15.5 বছর এটা ভুলে গেছিলাম যে আল্লাহর যে প্রশংসা করা লাগবে আমাকে খেয়ালই ছিল না। কথাই কথাই হাসি না, এমনকি মনোগতের মধ্যেও হাসি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে হাসিনা, মরে গেলে হাসানা। আপনারা বলেন তো, যে দুনিয়াতে হাসিনা হাসিনা বলবে, আখিরাতে সে হাসানা পাবে? কথা বলেন রে ভাই। দুনিয়াতেও হাসানা, আখিরাতেও হাসানা। আপনারা দুনিয়ার সৌন্দর্য চাবেন কি দিয়া? হাসিনা দিয়া না আল্লাহর কোরআন দিয়া? জোরে বলেন, কি দিয়া? হাসিনার কোনো আইন চলবে না, হাসিনার কোনো সংবিধান চলবে না। আইন চলবে আল্লাহর, সংবিধান হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বল? ঠিক বলেন না কেন আপনারা? ঠিক না বলা পর্যন্ত ঠিক হবার পারবেন না। মুখ দিয়ে যতক্ষণ ঠিক না বলবেন আপনি ঠিক হবার পারবেন না। মুসলমান দাবি করবেন, মুনাফিক অবস্থায় মৃত্যু হবে। আমরা কি চাই মুনাফিক হয়ে মরবার? কারণ মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে উপরে। দেখছেন, আপনারা ভালো জানেন।
আমি কইলাম উপরে, আপনারা কইলেন নিচে। সাহাবেরা বললেন, হুজুর মুনাফিক যখন জাহান্নামের নিচে থাকবে এদের খাবার কি হবে? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। এই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানায় মুনাফিকেরা খাবে। মারাত্মক কথা। সাহাবারা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বার হবে? মুনাফিক আসলে কোন দলের লোক হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, খ্রিস্টানের মধ্যে, বৌদ্ধর মধ্যে, অন্য কোনো জাত ধর্মের মধ্যে মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন বলেন তো মুনাফিক কারা? আল্লাহর কোরআনের আইন থাকার পরও যারা মানুষের আইন দিয়ে চলতে চায় তারাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, কোরআনের আইন আছে না নাই? সে আইনের জন্য কোনো আন্দোলন করলো না, কোনো চেষ্টাই করলো না। বরং যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধেও আবার চাষটানি গল্প হয়, যে বলবে সে তো ওয়াজ করে বেড়াচ্ছিল, ওয়াজ করে গেল। শালা কত বড় মুনাফিক! আমি বলে একটা দলের ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুনাফিকের আগামীকাল গল্প করবে যে সন্ধ্যার সময় যে ওয়াজ করে গেল, একটা দলের হয়ে ওয়াজ করলো। কোন দল? কোন দল রে পাগলা? হ্যাঁ, জামাতের কথাই উঠছে। ওয়াজ কবি একটা কথা বলেন কেন আপনারা? আল্লাহর দল। জামাত যদি আল্লাহর দল হয় তাহলে জামাতই হবে, অসুবিধা কি? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন না। তারা মুমিন না হওয়ার কারণ হলো তারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মানুষের আইন দিয়ে চলতে চায়, আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। এরাই হলো মুনাফিক। যেরকম এরা কি? তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হয়? মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের আবাদ হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ নবীর কথা শুনে বুড়িমা চলে গেল। কিছুদিন পর বন্যা শুরু হয়ে গেল। এত বিশাল একটা বন্যা হলো, এমনকি এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত বন্যার নিচে ডুবে গেল। পৃথিবীর সবচাইতে উঁচা যেটা ছিল এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ওটার উপরে পানি উঠে গেল। এক টানা 40 দিন পর্যন্ত পানির নিচে পৃথিবী ডুবে থাকলো। 40 দিন, 40 সেকেন্ডই তো আমাকে অনেকের বাঁচবি না। ধরে কোন কথা ঠিক কিনা? 40 দিন পরে বন্যার পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভেঙে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, নৌকার খবর কি? রে নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। কি বুঝলেন? কি বুঝলেন? একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায়, আর আপনি বলতেছেন, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি পিসাব ধরছি। পিসাব ধরছেন? পিসাব? আপনি জানেন বাংলাদেশের কোন পীরের বউ ওই স্বামী পীরের কাছে মুরিদ হয় না। খোঁজলে দেখেন, প্রত্যেকটা পীরের বউ আর স্বামীর কাছে মুরিদ হয়নি। যত বড় পীর হোক, বউ জানে আমার স্বামী লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে। শালার আবার পীর হচ্ছে। আল্লাহ কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি পীরকে ইত্তেবা করা যেত তাহলে আল্লাহ বলতেন, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের পীর বাবাদেরও অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা ওয়া আতিউ না বলে ওয়া উলিল আমরি মিনকুম দিয়ে বুঝাইছেন, পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা পীরকে মানবা। পীর যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা তৈরি করে তাহলে বোঝা যাবে ওইটা হলো ভণ্ড। নবীর তরিকা বাদ দেয়া ওই আবার তরিকা বার করছে মোজাদ্দিদ দিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া। এই এত তরিকা বানানোর জন্য
তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। যেরকম কথা ঠিক কথা বলেন, নবীর তরিকা ছাড়া কোন তরিকা? অলিল আমরি মিনকুম, আমিরকে মানা লাগবে। কতক্ষণ? ইমামকে মানেন কতক্ষণ? ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আমরা জানি 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতত বসা লাগবে, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতত বসে গেছে। ইমাম যখন বসে গেছে, আপনি তখন বলতেছেন না আমাকে হুজুর দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়িছে, আজকে 3 রাকাত বসিছে, 1 রাকাত কম করছে, অসুবিধা কি? আমরা বসে থাকি, নামাজ হবে? নামাজ হবে? কারণ কেন হবে না? কারণ আমরা ইমামের মাধ্যমে নবীর তরিকা অনুসরণ করি। ইমাম তুমি যদি 4 রাকাতে বসো, 2 রাকাতে বসো, আমাদের কোনো লোকমা নাই। 3 রাকাতে বসলি লোকমা খাবা। তোর এখান কি খাবা? আল্লাহু আকবার। ইমাম স্বৈরাচারী হয়ে ভাবতেছে 42 সাল পর্যন্ত বসে থাকবো, দেখি আমাকে তো লেখে। আই রে স্বৈরাচারী ইমাম ভাই। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম বসাই আছে, তুমি উঠতেছে না, লোকমা গ্রহণ করতেছে না। এখন বলেন, মসজিদের মুসল্লি সবগুলা কি নেতার পক্ষে হবে, না যিনি লোকমা দিয়েছেন তার পক্ষে হবে? কার পক্ষে হবে? কারণ লোকমা যিনি দিয়েছেন উনি নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছেন, যিনি ইমামতি করতেছেন ইনি নবীর তরিকা মোতাবেক করতেছেন না। যেরকম কথা ঠিক কি না? তাহলে আমরা পীরকে মানবো কতক্ষণ, ইমামকে মানবো কতক্ষণ, আমিরকে মানবো কতক্ষণ? আমির যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আছে। যেরকম কথা ঠিক কি না? তরিকা একটাই। জোরে বলেন কয় তরিকা? এক তরিকা। আল্লাহ বলেন নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলতেছে তুমি বুড়ির হাত ধরে নৌকা তুলবার ছেলে, এখন বুড়িটার অবস্থা কি? নূহ বলতেছে আল্লাহ বুড়ি আবার কি হই? মরে গেছে। মরে গেছে, কারণ সব যখন মরে গেছে বুড়ি আর আছে? আল্লাহ বলতেছে নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, আজগবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো তো বুড়ির খবর কি, তদন্ত করে দেখো। আমাদের বাংলাদেশে 15.5 বছর আজগবি কথা শুরু হয়েছিল। আজগবি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার, দাড়িওয়ালা টুপিওয়ালা জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা আজগবি কথা। আজগবি কথার উপরে বাংলাদেশের 116 জন আলেমকে লিস্ট করছে আজগবি। তার মধ্যে আমি হলাম 18 নম্বর আজগবি। আমার বিরুদ্ধে 27 পৃষ্ঠার একটা ভাউচার দিছে যে আমি জীবনে করি, আমি রাজাকারের গোষ্ঠী, আমি জিএমবি জঙ্গির সাথে আমার সম্পৃক্ত আছে, বহু কিছু লিখে দিয়েছে, নাম তো 18। আজগবি তদন্ত, আজগবি কারবার। আল্লাহ বলেন নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির জীর্ণ শীর্ণ বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। আরে বুড়ি তো দূরের কথা রে, বাড়ি কিছু হয়নি, তাহলে সব যে 40 দিন ডুবে থাকলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির, টোপলা টাপলি। নূহ বলে বুড়ি মা টোপলা খেন। বলে তুমি না কইছিল বাবা বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাত ধরে নৌকায় উঠবা, সেদিন থেকে আজ পর্যন্ত আমি সাইজ হইয়া বসে আছি। সাইজ আমাদেরকেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর হায়াত সৃষ্টি করছেন কে? জোরে বলেন। যে কোনো সময়। মনে করেন না যে আমার চুল পাকেনি, আমার দাড়ি ঠিক মতো গজায়নি, আমার সময় আছে, আমার দাদা বুড়া হয়ে গেছে, দাদার কাছে আগে আজরাইল আসবে, তারপরে সিরিয়াল মোতাবেক আমার কাছে আসবে। এই চিন্তা করতেছেন নাকি? চিন্তা করতেছেন? তাহলে আপনারা বলেন যে কোনো সময় যদি মৃত্যু আমাদের কাছে আসে, আপনার কি সাইজ হয়ে আছেন? সাইজ বুড়ি কিন্তু সাইজ। বুড়ি কি আসেন, আসা মাত্রই বুড়ি কি বলবে, দেখি তো আমার ব্যাগ কুটি থুসি, আমার শাড়ি কুটি আছে, আমার বোরকা কুটি আছে, এগুলো খোঁজার টাইম আছে? বুড়ি আগে থেকে বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, কিন্তু যেদিন
কিন্তু যেদিন যেদিন মানে কবে, কথা কয় না রে বারে, কবে রে? নির্দিষ্ট টাইম আছে। তাহলে মশান মারতেছেন কেন? মশান কি? মশান চারতলা বাড়ি বানায় রড বার করে থোছে, চারতলা বাড়ি বানায় রড বার করে থোছে। কি রে ভাই খবর কি? চারতলা করছি ভাই, আর একতলা করবার চাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় শয়তান, তুই যখন ঘাড় কাট করে উপর দিকে তাকাস, তোর ঈমান কি বলে? উপর দিকে যতই তাকা উপরে থাকতে পারবি না, নিচতলায় থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নিচতলা মানে একতলা না, নিচতলা মানে কি? কি মশান? হায় হায়, চাল চলন দিকে মনেই হচ্ছে না যে ই মরবি। মসজিদে আজান দিছে, ঘাড় কাট করে চলে যাচ্ছে, ঘাড় কাট করে চলে যায়, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি আজান শোনার পরে আল্লাহর নামাজ না পড়ে ঘাড় কাট করে কোথায় যাচ্ছ? বলে তাড়াতাড়ি যাই ভাই, বাজারে না গেলে বাজার হবে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন যদি আমি আপনাদের বলি বেনামাজি, আপনাদেরকে বলতে হবে কাফের। যদি না বলেন, নবীর সাথে আপনার দ্বিমত পোষণ করলেন। আল্লাহর নবী বলেছেন যে নামাজ পড়বে না সে হলো কাফের, এই হিসাবে বেনামাজি হলো কাফের। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল যদি হয়, তাহলে নামাজের উপরে কিছু কথা কে তিনদেরকে তোর কি হলো রে? ব্যারাম ধরছে, ব্যারাম ধরছে, ওই কয় মিনিট বসে থেকে ব্যারাম ধরছে। এই শালারা সব কালো সিজার করা, সিজার করা খোঁজলে দেখেন, সিজার করা বাচ্চারা কোনো সময় স্থির থাকবে না, অস্থির। কারণ জন্মের আগেই এদেরকে জন্ম হচ্ছে, বুঝছেন না? আরো 2 দিন পরে এরা নর্মালে হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য থাকার কারণে পেট কেটে বের করছে। পেট কেটে দেখার ঘুমই ভাঙ্গেনি। ঘুমই যদি না ভাঙ্গে, ডাক্তাররা চিন্তা পড়ে গেল, কে রে পেট তো কাটুরে, ই তো ঘুমই ভাঙ্গেনি। তখন আর পাও ধরে টানা বের করে এইরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় মাথা টাকা কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি তারা বেশিক্ষণ থাকা পারবি না, তো এখনই শুরু হয়ে গেছে। কে রে? আমরা ভবিষ্যতে এমন মা চাই যে মায়েরা যেন সিজার না করে, নরমালের যেন বাচ্চা হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে। জোরগান কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে আপনার ধনুট হলো নামকরণ। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের একজন শহীদ হয়েছে, যার কবর হলো এই ধনুটের মাটিতে। জোরগান কথা ঠিক কিনা? চিনেন আপনারা? সেটাই তো বলতেছি, কত বড় ভাগ্যবান। কি মায়ের পেটের থেকে হয়েছে? কোন মায়ের পেট থেকে শহীদ মালিক হলো? আর সেই শহীদ আব্দুল মালিকের এলাকার বাচ্চারা সব সিজার করা। কেরে সিজার করা পার্টি? পিছনে জায়গা নেই, দরজাত খাড়ায় থাকে। এই মাহফিলে এই ভলেন্টিয়াররা দুর্বল, খালি গলাতে একটা করে ফিতেলে গুল্লি হবি নাকি? বললে হবে, হাত ধরে নিয়ে দেওয়া লাগবে। এই সাইডে অনেক জায়গা আছে, ওই সাইডে বসেন কেন? এই সাইডে বসেন তো, এই কোনার দিকে বসেন। আর যারা বসে আছেন আপনারা একটু জমে বসেন তো ভাই। আমি কিন্তু ওদের শুরুতেই বলছি, মাগরিবের মাহফিলের সমস্যা হলো, আমি শহীদ ভাই রুটি করছি, বড় বেলা মাহফিল করিনি। মন আজাদ করে আমি যখন বাড়ি যাচ্ছি, তখন থেকে ভুট ভুটিলে আসছি, স্যার খেয়ে ঘুটি যাচ্ছি, ওয়াজ শুনবেন, ওয়াজ আছে। এই মাগরিবের মাহফিলের সমস্যা হলো, ওয়াজ শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকবে। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আগেই বলছি ভাই, একটু সোনার চানেরা জমে জমে বসেন ভাই যান। কেবল ওয়াজের 8 ঘন্টা হতে, তাতেই যদি এই অবস্থা হয়, আরো 1.5 ঘন্টা বাকি আছে, ইয়ার কি করতেছেন? জায়গা ঢুকবি কোন দিক দিয়ে? একটু জায়গা আছে দেখেন তো, আর আসবি কোন দিকে, যাবি কোন দিক দিয়ে? এই মাহফিল ভলেন্টিয়ার বাবারা, তোমরা একটু ওই পিছন দিকে বসার ব্যবস্থা করে দাও। এই চাপা তো ঠিকই চাপিছে, বুঝলেন না? হ্যাঁ, এইদিকে চাপে কি করবে? এইদিকে দেখেন তো কোনো ফাঁক আছে? সই ঢুকানোর ফাঁক নাই, দেখেন না কেন? ফাঁক নাই তো। হ্যাঁ, ওই সাইডে আছে।
সবাই একটু 1 মিনিটের মধ্যে জিকির করে যার সামনে জায়গা আছে আল্লাহ রাস্তে একটু জমে আসবেন, 1 মিনিটের মধ্যে সব সামনে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ বলেন, বুড়িমা, বন্যা নামক গজব হইয়া গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার জীর্ণ শূন্য বাড়ি পর্যন্ত কিছু হয়নি, আপনারও কিছুই হলো না। ও বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও ঠিক আছে, আপনিও ঠিক আছেন? বুড়ি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরই আমার বিশ্বাস হয়ে গেছে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন ভুলবে না। ঈমান গ্রহণ করার পরই এই বিশ্বাস আমাদের আনতে হবে যে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু আমার মওলা, আমার আল্লাহ আমাকে কোনোদিন ভুলবে না। তাহলে জিকির করব কার? আরো জোরে না বাবা? এতে কতগুলো আছে, আমার দয়াল বাবা, দয়াল বাবা। বাবা ভুলে যাবি রে, বাবা নিজেই বাঁচবে কিনা টেনশন আছে, তোর কোন কথা ঠিক কিনা। এই জন্যে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের আগুনের চুলার দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবা আজর চড়কে রশি ধরে টানতেছে, নিচে আগুন জ্বলতেছে, আর চড়কের উপরে বসে ইব্রাহিম নবী জিকির করতেছেন আল্লাহর জোরে কনকার, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ, আমার বাবা যতই আমার টানুক আর নমরুদের আগুন যতই জ্বলুক, আমার ঈমান বলতেছে ওদের দিকে আমার তাকানোর সময় নাই, আমি জিকির করতেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে, ইব্রাহিম, আগুনের চুলার উপরে চড়েও যখন তুমি আমি আল্লাহকে ভুললা না, আমি আল্লাহ তোমাকে ভুলবো না, বরং আমি ঘোষণা করে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এতদিন পর্যন্ত মানুষ জানে আগুন পুড়াতে পারে, কিন্তু আজকে ইব্রাহিমের জিকিরের কারণে আগুনকে আমি শান্তিদায়ক করে দিলাম। আচ্ছা, এটা কি আপনার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়ে গেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়, তাহলে ইব্রাহিমের সন্তান হলাম আমরা। আমাদের জন্য ভারতের অ্যাটম বোমাকেও আল্লাহ মিষ্টি তরমুজ বানাবার পারবে। যেরকম কথা ঠিক কিনা? খালি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর জিকির করেন। কে রে ভারত, নেংটির বাচ্চা, মালওয়ানের বাচ্চারা, তোরা মুসলমানের কি করতে পারিস? কি করতে পারিস তোরা মুসলমানের? গৌর গোবিন্দকে শাহজালাল ইয়ামিনে হয়ে যেরকম সাইজ করেছে, পৃথিরাজকে খাজা সাহেব যেরকম সাইজ করেছে, মোদির ওই উগ্র হিন্দুকেও বাংলার মুসলমানও সাইজ করতে পারবে। যেরকম কথা ঠিক কিনা? কথা বলে। অনেকে বলে ভারত বড় দেশ, ভারত যত বড়ই হোক আমাকে আল্লাহ কি তার চাইতে ছোট? কথা কন না কেন? নমরুদের আগুনের চুলার কাছে ইব্রাহিম কত বড় দেয়? আপনারা বলেন তো, ইব্রাহিম নবী কত বড় আর আগুনের চুলা কত বড়, আর আগুনটা জ্বলাইলো কতদিন ধরে?
উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার পারে নাই, আগুনের তাপে পাখি পুড়ে ছাই হয়ে গেছে। আর সে আগুনের চুলা আল্লাহর জিকির চালু থাকার কারণে যদি শান্তির বাগান হয়ে যায়, আমাদের অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে, ভারতের বাংলার কিছুই করতে পারবে না। আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার স্মরণ করেন, এরকম আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। আমি এই জিকিরকে সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। আমার দিকে তাকান, কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? 11 সালে আমি যখন প্রথম হজ করতে গেলাম, 2011 সালে, তা আমার সঙ্গে একটা যুবক ছিল, ও হজ করবার গেছিল। ও তাওয়াফ দিতে যতবার তাওয়াফ করে 3-4 বার কাবা ঘর চুমা খায়। 3-4 বার প্রতি তাওয়াফে 7 পাকের মধ্যে 3-4 বার কাবা চাপে ধরে চুমা খায়। কিন্তু এত মানুষের ভিড়, আমি আর কাবার ধাইতে যাওয়ার পারি না। তা আমাকে বলতে যে হুজুর আপনি এতই দুর্বল, আপনি কাবা ঘর চুমা খান না কেন? তাওয়াফ করে লাভ আছে, কাবা যদি চুমাই খাবার না পারেন তাও ঘুরে লাভ কি? আমি করলাম ভাই আমি তো যাবার চাইবে, কিন্তু মানুষের এত ভিড় কিভাবে যাই? তখন আমাকে বলতে খালি এই 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 2 খুনা মারবেন আর কাবার দিকে হাঁটবেন, ফাঁক হয়ে যাবে। আপনারা বলেন কাবা ঘরে খেলে বাংলাদেশের মানুষ আপনাকে ধনুটের মানুষ নাকি? পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান কাবা ঘর তাওয়াফ করতেছে, আর আমি কুনা মারবো? কার বুকুর যে কুনা লাগবে ভাই? ওই যদি বেজার হয়ে যায়, কাবার মালিক কি খুশি হবে? আল্লাহ রাসূল বলেছেন একদিন এই কাবা থাকবে, মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে। কিন্তু শুনে নাও, যতদিন আল্লাহর একটা কাবা থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। সাহাবেরা বললেন হুজুর এটা কোন কাবা? আল্লাহ রাসূল বললেন একজন ইমানদার মুসলমান, জাকিরিন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। তার মানে বোঝা গেল কাবার চাইতে, মসজিদের চাইতে একজন জিকিরওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করতেছেন? কাবা ঘর তো ঠিকই ছিল। মক্কা বিজয়ের পরে নবী যখন এসে কাবার দরজা খুললো, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কিরে ঘর হলো আল্লাহর, আর মূর্তি ঢুকলো হিন্দুকে। আপনার কি মনে করতেছেন খালি বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি না রে, কাবা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল মূর্তিগুলো বাইর করে যখন সাহাবী করে দিচ্ছে আর বলতেছে যে ছাপা মারো, পাহাড় আছে, যদি এমনি ভাঙবার না পারো ওই পাহাড়ও যা বাড়ি মারো, সব ভাঙ্গা চুরমার করে দাও। ওমর ফারুক বলতেছে হুজুর আমার কথা হলো এই আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকালো কেমনে? মানে ওমর ফারুক তো বুঝতেছেন ডাইরেক্ট মাল, ধরে কোন কি মাল? ডাইরেক্ট মাল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বলতেন। তিয়া রাসূলুল্লাহ এই ঘর কার? রাসূল বললেন আল্লাহর। আল্লাহ তাআলা নাজিল করেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আছে না নাই? সূরা ফিলের মধ্যে আছে না নাই? পড়েন তাহলে আমার সঙ্গে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে বাংলাদেশের অভাব দূর করবার গেলে ডক্টর ইউনূসের মতন সরকার বসালে তো কাম হচ্ছে না। আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে, এখন ইউনূস আসার পরে মনে হয় কিছু একটা হবি, কিন্তু বাজারাত গেলে দেখা যাচ্ছে যা আসলো তাই। 2-1টা হতাশালিক বলতেছে আগেই ভালো আছিল। আমাদের কাহালুতে 3টে আওয়ামী লীগ বাড়াচ্ছে, একটা হলো গুজব লীগ, এখন কি লীগ, কিছুদিন পর পর এইবারে ইউনূস থেকে পারবি না, এইবারে আমি কালো শালা তোর কাছে ইউনূসের দাম নেই, হাসিনা যা কর। এক সাংবাদিক হাসিনা বলছে যে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে খালি ওর নাম মনে আসে,
আল্লাহর ভাই, এমন এক ধনক বসাতে ভাই, হাসিনা পর্যন্ত দোয়া ইউনুস পড়বার পাইতেছে না, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ বিপদে পড়লে কোন দোয়া, এ কথা কন না, এখন কোন দোয়া? আয় একজন আমাকে বলতেছে, হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন? আমাকে বলতেছে, এ আবার কি হলো? ওইদিকে চিল্লা চিল্লি কানাই, সাইডে বসো, ওই কোনার দিকে যাও, কোনাই মন্ডল হও, যাও। আমাকে বলতেছে, হুজুর হাসিনার মতি গতি কেমন বুঝতেছেন? এক এক সময় এক একটা সাইড হয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করতেছে, কোন সময় কি হয়ে আসে, কখনো রেকশালে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো হাইকোর্টের মধ্যে আসে, কখন কি এবার আবার ইসকন হয়ে যাচ্ছে, কি আর ভাব কি? তখন আমি বললাম, বাবা দুপুর বেলায় একটা অস্ট্রেলিয়ান গাভী হারাছে। কোন বেলায়? দুপুর বেলায় অস্ট্রেলিয়ান গাভী হারাছে। এখন এই গাভী খুঁজবার কাছে রোদের মধ্যে ভাই খুঁজে পাচ্ছে না, যে দেখে একটা ছেলে খাড়ায় আছে। তখন ওই গাভীওয়ালা ওই ছেলেকে বলতেছে, ভাই আমার এদিকে গাভী দাও, দেখছে। ওই ছেলে হলো আর বেটা, বেটাকে বলতেছে, কে ভাই আমার গাভী কোন দিকে গেছে? বেটা কয়, কে রে? আমার বাপ আমার ভাই কলো, এই যে কি হলো? তো চলে গেছে মায়ের কাছে, রাখবে মা, আব্বা পাগলা হয়ে গেছে, আমার তাই ভাই কষা। ইতিমধ্যে বাপ আসে বলতেছে, কি হয়েছে গো? তুমি নাকি তোমার ছেলেকে ভাই কইছো? কঠিন রোদের মধ্যে গরু হেলালে কিছু মনে থাকে মা, কিছু মনে থাকে মা। একটা গরু হারানোর পরে বেটাক ভাই কয়, বক মা কয়, আর অন্যায় ভাবে 15.5 বছর যে ক্ষমতার চেয়ারে বসে আছিল, সেই ক্ষমতা হারালে কত বড় পাগলি আছে চিন্তা করা দরকার। কথা ঠিক না? ওই কখন যে কাক কি কবি ভাই, নদীর বহু নাই, তুই আরামে উঠি থাক, ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে দেশলে কোনো জ্ঞান দান করিস না, কারণ 900 বছর আগে লক্ষণ সের পল আছে আর হাসিনা পল আছে। পলার পরে বাংলার ক্ষমতায় তাকে জনগণ আর কোনোদিনও দেখবে না, ধরে কোন কথা ঠিক কিনা? বসে আছো দাদার বাড়ির, আল্লাহর ওলি বলেছে গাছের গোড়াতে এমন ঝাঁকুনি বাড়বে, দিল্লির মামু বাড়ি গিয়া পড়বা, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এ পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটি কথায় 100 ভাগ ফলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু সাইদি হুজুর আছে, 100 বছর বাংলার মানুষ ইমাম আজম হানিফার মতন তাকে মূল্যায়ন করবে, ধরে কোন কথা ঠিক কিনা? 15 বছর জেলখানায় বন্দি থেকে 13 বছর জেলখানায় বন্দি রেখে হাসপাতালে হত্যা করা হয়েছে। আবু হানিফাকেও জেলখানায় বন্দি রেখে 20 পানে হত্যা করা হয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখান থেকে আপনাদেরকে নিয়ে আইছি এই কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরেরই কিন্তু কথা হচ্ছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা আমি বললাম, ভাইজান আপনি যে প্রত্যেক তাওয়াফে 4-5 বার করে কাবা চুমা খাচ্ছেন, এতে আপনার ভাব কি? ভাব বুঝতেছেন না হুজুর, আল্লাহর কাবার চুমা খাওয়া মানে বেগুনা মাসুম হওয়া। আমি ওই লোকটাকে বললাম, আপনি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খান, আপনার যতটুকু সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআন চুমা খান, হবি তার সাথে বেশি সওয়াব আল্লাহর কোরআন চুমা খেলে হবি। এই দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা আল্লাহর ঘর, কোরআন আল্লাহর বাণী। কাবা কার ঘর? কথা কয় না। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? এই দুটার মধ্যে তফাৎ আছে বাবা, এই দুটা না আছে। দুটার মধ্যে তফাৎ হলো কি, যে কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কারণ কাবা আল্লাহর ঘর, এটা আল্লাহ বলেছে, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। কাবা হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ ওয়ালাদেরকে, ধরে কোন ঠিক কিনা? আর কোরআন আল্লাহর বাণী, এটা কাউকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি, নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। আপনার বলেন তো এর মধ্যে তফাৎ কি? খালি বড় কাবা আল্লাহর ঘর, আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিত, আপনার বলেন তো কোনো কাফের মূর্তিটা ঢুকবার পারত? খালি জিবরাইল বলবি তুই কাবার দরজার কাছে খাড়া হ। আবু জেহেল যখন মূর্তি নিয়ে ঢুকবি, বাম হাতে একটা চড় মারবি। যে আবু জেহেল মূর্তি নিয়ে ঢুকতেছে, জিবরাইল মারছে চড়, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান এক মূর্তি নিয়ে আছে, কে রে ভাই তুই দৌড়ালি কেন? হায় হায় আন্দারা চড় মারতিছে রে, কে মারতিছে দেখা যাচ্ছে না। আয় ভাই
দেখ আমার গাল লাল হয়ে গেছে। আপনি বলেন এই চর খাওয়ার কথা শুনে আর কেউ ঢুকবি? তা আল্লাহ কি পারে না যে কাবা ঘরের দরজাতে একটা ফেরেস্তা মোতায়েন করতে? খালি ঢুকবি আর পিটুন হবে। কিন্তু না, আল্লাহ রাসূল বললেন, ওমর কি বলবার চাও? ওমর ফারুক বলতে, সি সি, মদিনা থেকে যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়লাম, মক্কা বিজয়ের আগে নামাজ কায়েম হয়েছে মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আগেই কিন্তু নামাজ কি হয়েছে? কায়েম হয়েছে কোথায়? মদিনায়। কারণ রাসূল হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে নামাজ কায়েম হলো। নবী মদিনার যায় খালি নবীগিরি করে নাই, নবীকে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইছিল। ধরে কান সুবহানাল্লাহ। আর নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। ধরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা কাজ আছে বলতেছি। তো ব্যাপার হলো, তাহলে নামাজ কায়েম হয়েছে হিজরি কত সালে? 2য় সালে। ধরে কোন কত সালে? মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পরে নামাজ কায়েম হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে হিজরি 8ম সালে। তাহলে এই যে 6টা বছর হলে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, কাবা ঘরের মধ্যে কাফের মূর্তি, আমাকে নামাজ কি হসে হুজুর? উমর ফারুক বলতেছে। ধরে কোন কে? আল্লাহ রাসূল বলেন, ওমর কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেই নাই। আল্লাহওয়ালা মানুষ যখন কাবার পাশে থাকবে তখন কাবা হেফাজত হবে। আপনাকে পুরাতন মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মসজিদের মধ্যে ঢুকা দেখি টাইলস করছে, সেই সুন্দর টাইলস, কিন্তু এটা লোক দেয়া এটা ধুলে একেবারে টাইলসের উপর ধুলে একেবারে। মুয়াজ্জিন সাহেব, আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। তা আল্লাহর ঘর ঝাড় দেন না, কারণ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকা দেখেন আমার জায়গা, আমার জায়গায় তাকা দেখেন, গামছার 2 বাড়ি বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। নির্ভুল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। যারা আমরা মুত্তাকি হব, কোরআন থেকে যদি হেদায়েত নিবার চাই তাহলে কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করা লাগবে। এই জিকিরটা কি? আমার হুজুর বললেন, হুজুর এখানে একটা হাফেজি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার কথা বলবেন। মাদ্রাসার কথা বলা লাগবে না। কোরআন শিক্ষা করা যদি ফরজে আইন হয়, প্রত্যেকটা মুসলমানকে যদি কোরআন শিখতেই হয়, তাহলে মাদ্রাসার গুরুত্ব এমনি দিবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? কেন আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানেও কিন্তু যুকিরাল্লাহ আছে, যুকিরাল্লাহ আছে না? মানে আল্লাহর জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যেই তো আমি বললাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না। আল্লাহু আকবার বলে ঈমানের বড়ত্বের প্রকাশ করা। ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়েই যে কোরআন এমন একটা জিকির যার হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো ধরে কি জন্য কন্ত যে আমরা এই কোরআনকে নিয়ে চলবো,
কোরআন অনুসারে চলবো, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। যার শুরুতে আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, গোঁজামিন নাই। এই কোরআন নবী মক্কার জীবনে প্রতিষ্ঠা করবার চাইলো, কিন্তু হলো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে হাবিব, মক্কায় আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে তারা নির্যাতন করেছে, মুসলমানের সংখ্যা তো বাড়তেইছে না, বরং এ পর্যন্ত 320 জন, 13 বছরে 320 জন, আপনি হিজরত করেন। আল্লাহ তাআলা গভীর রাত্রে নবীকে হিজরতের হুকুম দিলেন। নবী হযরত আলীকে ডাক দেন, বলেন আলী, আজকে গভীর রাত্রে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়ার হুকুম করেছেন কে? তুমি শুধু আমার বিছনায় একটু ঘুম পাড়বা চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন আর আমি বিছনায় ঘুম পাড়বো, বলেন তো এর মধ্যে হিকমত কি? রাসূল বলতেছে, তাকায় দেখো। হিকমত হলো তাকায় দেখো। আলী তাকায় দেখে মক্কার 37টা নেতা। কতগুলো নেতা? 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়া আছে। তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার কইয়া ওই নেতা করক আবার বলিছে, তোরা লাঠি লে ডানা থাক, জাগা মতো পিটন দিব তোর। এখন কথা ঠিক কিনা? আলী বলতে, হুজুর, এতদিন আমি মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতে চায়। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল, আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনাত যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ নবী বলেন, আলী, তোমাকে যেইটা হুকুম দিলাম তুমি সেইটাই করো। আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায়া যাও, খবরদার চেতন থাকবা না, তুমি ঘুমায়া যাও। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়ে বিছনায় ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে নবী আবার আসে চাদর টান দিয়ে দেখি তো চেতন থেকে ঘুমের ভান করতেছে নাকি। চাদর টান দিয়ে দেখে হযরত আলী অঘোর নিদ্রায় শায়িত। জোরে কর সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ঘুমায়া যাও। রাসূল যেখানে ঘুমাতে বলেছেন সেখানে চেতন থাকা যাবে। হযরত আলী যখন ঘুমায় গেছে, এমন সময় নবী আমার চুপি চুপি ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলেন, আল্লাহ, তারা যেভাবে তাকায় আছে এখনই বের হলে ওরা আমাকে গ্রেফতার করবে, ধরবে, মারবে। আল্লাহ বলেন, হাবিব, যে কোরআন আপনাকে আমি দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে আয়াত পড়লাম, এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। ওগো নবী, আপনি বিপদে পড়বেন এটা না, বরং সূরা ইয়াসিনের মধ্যে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফুৎকার দিবেন। নবী বললেন, বালু ফুৎ দিলে কি হবে? বলে, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালির মধ্যে নবী কোরআনের 3টা আয়াত পড়ে যখন ফু দিলেন, ওই বালুগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে পড়ল। আপনারা বলেন তো, চোখের মধ্যে যখন বালু ঢোকে তখন কি আর হাতত লাঠি থাকে? লাঠি তরবারি বর্ষা ফেলা দিয়ে সবাই খালি চোখ ডলতেছে। চোখ যখন ডলতেছে, আল্লাহ কয়, নবী, এখন দেখেন তো কি খবর? নবী কয়, ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাত ধরেন যাবি না, বুঝবারই পারবি না। আল্লাহ বললেন, আপনাকে মারা লাগবে না, জাগা মতো মারে আমি দেব, আপনি খালি যান। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাকলে, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর, আমি যে তোমার বাড়িতে আসতেছি রে, তুমি আগে থেকেই জানতে নাকি? আবু বকর বলে, হুজুর, আপনার কি মনে নাই? কয়, আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সঙ্গে সঙ্গে নবী বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। নবী বললেন, আবু বকর, চলো যাই বললাম, তুমি আমার সঙ্গে চলতেছো,
একটা বার তুমি কি ঘরের মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে তুমি কি বলবো না? কারণ মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছ, বিবি বাচ্চার কাছে কি তুমি বিদায় নিবা না? আবু বকর বলল, নবী গো, আপনি যেদিন আমার নেতা আর আমি যেদিন ইসলামের কর্মী হয়েছি, সেদিন থেকে কলিজার মধ্যে আমার নিয়ত হলো আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আমি প্রাধান্য দেই না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের উপরে আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমেই যদি মদিনায় হিজরত করা লাগে তাহলে আত্মগোপন করবেন কার ভয়ে? হুজুর, আত্মগোপন করবেন কার ভয়ে? আল্লাহ রাসূল, আবু বকর, আল্লাহর হুকুমে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আল্লাহর হুকুমে হিজরত করাও যেমন ফরজ, আল্লাহর হুকুমে আত্মগোপন করাও হলো তেমন ফরজ। আমাকে একজন বলতেছে, হুজুর আইদুল হক জিহাদি, আগে আমরা দেখতে ওয়াজ শুনবার গেলে দেখি ওয়াজত আসে চোরের মতন, মানে কোন দিক দেখতে যে উঠলো আমরা বুঝতে পারি না। আবার যখন ওয়াজ শেষ হয় তখন বাতি লিবে চলে যায়। এটা কারণ কি হুজুর? কারণ হলো গাড়ি সুর, কারণ হলো গাড়ি সুর। এরই নাম হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর দিকে না যায়, পূর্ব দিকে যায়, পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আবু জেহেলের ভয়ে, কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুম। আমরা 15.5 বছর লুকালুকি করছি কার হুকুমে? এই নবীর সুন্নত অনুযায়ী। লুকালুকি না করলে আজকে ইসলামী আন্দোলন এত বড় পজিশনে যাইতো। আজকে সমস্ত দল ইসলামী আন্দোলনকে চিন্তা করতেছে, না জানে আগামীতে কি হয়। আমরা তো পুরোপুরি একটা আবাসই দিয়ে দিচ্ছি, সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি এমনি এমনি করছি? গোটা বাংলাদেশ ওয়াজ করতে গিয়ে বুঝতে পারতেছি ভাইজান, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, কিংবা আমরা এই পাওয়ার টেলার দিয়ে চাষ করি, তা নাঙ্গলই করি। যখন এক মার্কা নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান কাটে নৌকাত করে আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি মাপার জন্য। কি দিয়া মাপতেন এখন আপনি চিন্তা করবেন। জোরে কথা ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীতে দেখবো এই 92 মুসলমানে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সব তো দেখলেন ভাইজান, কোরআনটা কেমন খালি শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকাল হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, যে পাহারা দিছি পলাবি কোন দিক দিয়ে? আমাকে পাহারা বুঝতেছে না, সেই রকম পাহারা, পলাবে কোন দিক দিয়ে? আবু সুফিয়ান বলতেছে, আজকে রাত্রেবেলা পলাবো না, আমরা কি ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই 37 জন আবার কবে একত্র হবো? দরকার নাই, দরজা ভাঙ্গে আজকে কাম সারা লাগবে। 37 জন নেতার মধ্যে আবু জেহেল হলেন বড় নেতা। দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। ঘুমের কারণ নাকের শব্দ শোনা যায়। আবু সুফিয়ান, আবু জেহেল একসাথে। এই বাম সাইডে একটা যুবক নেতা, নাম হলো উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা এই মানুষ এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিচ্ছি, আর এই নাক দেখে ঘুম পাড়তেছে। আচ্ছা, নাক দেখে ঘুম কে পাড়তেছে? কেন পাড়তেছে? রাসূল কাছে ঘুম পা। নবীকে কেমন অনুসরণ করে চিন্তা করেন। যারা যদি নবী না পায় তাহলে তো ঘু সাপের মতন মারবে আলী। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আরামসে ঘুম পাড়তেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, চাদরের মধ্যে আল্লাহর নবী মনে করে ওই বর্শা যখন মারতে চায়, আবু জেহেল বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। বড় নেতা ফতুয়া মারছে, ঘুমন্ত মানুষও মারা জায়েজ নাই রে। এতজন মানুষ মিলে তাকে হত্যা করে বানাইছি, ঘুমের মানুষও মারা লাগবে, অচেতন করে তারপর মারব। উলিদ বিন মুগিরা বলে, নেতা আমার আর তোর সয় না, সারা রাত যাকে মারার জন্য পাহারা দিলাম
আর সেই বেটা আরামে ঘুম পাড়তেছে। আপনার সব নেতৃত্ব সব সময় মানা যায় না, দেখবেন অনেক সময় চামচারা নেতা ছাড়া কাম করে, ধরে কোন কথা ঠিক কি না? এই বলে ওলীদ বিন মুগীরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খস করে ধরছে, কেন তোকে আমি নিষেধ করি, তারপরে তুই বর্ষা মারিস? আপনার সব কথা মানা যাবে না তো, বুঝতেছেন না? সারা চেতন থেকে চোখ লাল হয়ে গেছে, আর এই বেটা লাখ ডেকে ঘুম পাড়তেছে। আবু জেহেল বলতেছে, ওলীদ তুই আমার কর্মী, আমি তোর নেতা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আবু জেহেল জানে আবু জেহেলের বাড়ির সবচেয়ে নিকটে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেল জানে এই জায়গায় যদি নবীকে রক্তাক্ত করি তাহলে আল্লাহর গজব আসে। ওলীদ বিন মুগীরার বাড়ি তো অনেক দূর, অর্ধের গজব না যে আগে হামাক ধরবে। কারণ আবু জেহেল তলে তলে আমাদের নবী যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে, কিন্তু মানে না। কারণ মানলেই তার ভুয়া নেতৃত্ব চলবে না। আজও পর্যন্ত বাংলাদেশের সব নেতারা জানে আলেমরাই হলো শ্রেষ্ঠ নেতা, ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে যান, আপনাকে সিরাজ কন আর যাই কন, যত নেতা আছে এরা কোনোদিন সামনে যাওয়ার পারবি? কথা কন না ভাই, পারবি? দবির পারবি না? এটি আর ডাইরেক্ট দিচ্ছে না, এটা ওটা অ্যাঙ্গেলে দিচ্ছে। যেই নেতা পিছনে থেকে সামনে যাওয়ার পারবে না, ওরে নেতা বানান যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না, পরে বুঝবেন।